হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমি আছি পাকশি রিভার সাইড। পাকশি যে সিটি আছে, সিটির এই রিভার সাইডে আছি। এই আমার ডান পাশে হচ্ছে রিভার। এই যে দেখুন, রিভার অনেক বড় একটা নদী। এই নদীর চতুর্দিকেই হচ্ছে সাজিয়ে গুছিয়ে তারা এটাকে দর্শনার্থীদের জন্য উপস্থাপন করেছে এবং এখানে হাজার হাজার দর্শক এসে বিনোদনের জন্য আসে। এবং এই নদীর পাড়েই কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্কের মতো করে বিভিন্ন যারা ট্রাভেলার আছে বা ট্যুরিস্ট আছে, ট্যুরিস্টদের জন্য বিনোদনের জায়গা করে রেখেছে। এটা আমি জানি না, একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কিছু মাছের ছবি দেওয়া আছে। আর আমি ইংলিশে একটা লেখা আছে যেটা হচ্ছে ব্লু রিভার, আর বাকিগুলো আমার দাঁত ভেঙে যাবে। যাই হোক, অযথা আমি কষ্ট করলাম না পড়ার জন্য। এই ব্লু রিভার এটা কি আদৌ আমি জানি না, তবে অনেক সুন্দর। এটা একেবারে ভাসমান একটা বিশাল বড় বোটের মতো। এই বোটের প্রবেশ করতেই কিন্তু দুইটা মোরগ, একেবারে মোরগের প্রতিচ্ছবি দেওয়া আছে এবং মোরগটা যদি কাছ থেকে দেখে একেবারে সত্যিকারের মোরগের মতো, একেবারে সত্যিকারের একটা মোরগ দাঁড়িয়ে আছে। এবং এটা দিয়ে প্রবেশ করে ওটা হচ্ছে বোটে প্রবেশ করে। এবং বোটে মেবি এটা হচ্ছে একটা বার, যতটুকু আমি বুঝলাম এটা হচ্ছে একটা বার। এখানে বিনোদন করে। শুধু এটা না, এরকম নদীর সাইডে যথেষ্ট মানে বার, ক্যাসিনো ওভারঅল মিলে অনেক বিনোদনের সুযোগ করে রেখেছে। যারা দর্শনার্থী আছে তারা যাতে এখানে বিনোদনটা করতে পারে, এবং যারা ট্যুরিস্ট আছে তারা এই ট্যুরিস্টরা যাতে এসে পরিপূর্ণ এখানে বিনোদন করতে পারে। এবং আমি এই যে নদীর পাড়ে যেটা দেখাচ্ছি, নদীর পাড়ে আমার ডান পাশে হচ্ছে রিভার আর বাম পাশে হচ্ছে পার্কের মতো। তো এখানে মাছের একটা প্রতিচ্ছবি আছে, মাছের একটা প্রতিচ্ছবি দিয়ে এটা বিভিন্ন কালারে কিন্তু হচ্ছে। এবং এটার পাশেই কিন্তু কিছু টেম্পল আছে, মন্দিরের মতো। তো এই যে অনেক সুন্দর, এটা কিন্তু বিভিন্ন কালারে চেঞ্জ হয় অটোমেটিকলি। এবং ঝর্ণা, এটা পানির একটা ফোয়ারা। তো এটা আসলে বিভিন্ন সন্ধ্যার সময় ওয়াটার ড্যান্স হয়। তো এটা এখন বন্ধ আছে এই মুহূর্তে। এবং একটু খেয়াল করে দেখা যায়, দেখুন এত সুন্দর সাজানো গুছানো, পরিপাটি করে রেখেছে। কিন্তু এখন বাজে 11টার মতো, 11টা বাজে, কিন্তু আসলে এখানে কোনো লোক নাই। তার মানে এই দেশের মানুষগুলো, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে তারা সন্ধ্যা ঘুমায় যায় এবং সকাল সকাল উঠে যায়। সকাল সকাল উঠে যায় এবং সন্ধ্যা ঘুমায় যায়। এবং তারা মোবাইল বা অন্যান্য ফেসবুক এগুলোর প্রতি অ্যাডাক্টেড না। এই যে দেখেন, এটা একটা আমি কি বলবো জানি না, বিভিন্ন চতুর্দিকে ফোয়ারা করে এখানে একটা মূর্তির প্রতিচ্ছবি দিয়ে রেখেছে। এটা নিশ্চয়ই বৌদ্ধদের প্রতিচ্ছবি। এবং এই টোটাল বিশাল নদী, এই বিশাল নদীর পার ঘেঁষে কিন্তু এরকম দর্শনার্থীদের জায়গা। এটা হচ্ছে একটা পার্ক। এই যে আমার ডান পাশে আরেকটা পার্কের মতো। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, অনেক সুন্দর সুন্দর। দেখুন কত সুন্দর করে একদম বিছানার মতো ফুল পড়ে আছে, বিছানার মতো পড়ে আছে, একদম সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ লাগে দেখতে। এবং একটা গ্রানও পাচ্ছি। আর এই জোনটাতেই কিন্তু ডানে বামে, এই রাস্তার ডান বামে কিন্তু হচ্ছে হোটেল মোটেল। এখানে অনেক দামের হোটেল আছে, আবার অনেক সস্তা হোটেল আছে। যারা বিশেষ করে এই পাকশিতে আসবেন, এই রিভার সাইডে থাকতে চান, তারা অবশ্যই একটু দরদাম করে বুঝে শুনে তারপরে হচ্ছে এখানে থাকবেন। কিন্তু এখানে একটা জিনিস পাবেন না, এখানে হালাল খাবার এবং বিশেষ করে মুসলিম হোটেল এখানে খুব রেয়ার। আমি অনেক খোঁজাখুঁজি করে গুগলে সার্চ দিয়েছি, আসলে আমার চোখে পড়ে নাই। এবং আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি পাই নাই। আমি সর্বোচ্চ একটা ইন্ডিয়ান হোটেল আমার নেটে সার্চ দিয়ে অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়েছি। এবং এটাতে আমি আসলে একটা হিস্ট্রি দেখে
বা ভিডিওটা তেমন অস্পষ্ট ছিল, যার কারণে আমি ক্লিয়ার ভিডিওটা দেখতে পারি নাই। কিন্তু এখানে দেখলাম যে তারা আসলে আমি জানি না, তারা আমার পছন্দ হয় নাই, যার কারণে আমি এটা দেখতেও আমার আগ্রহ প্রকাশ হয় নাই। তো আমি খাবারের জন্য খুব কষ্ট, এখানে যারা আসবেন খুব বিবেচনায় রাখবেন বিষয়গুলো। আমি পরিশেষে কি কিনেছি, $2 দিয়ে 1 কেজি আপেল কিনেছি এবং $2 দিয়ে 1 কেজি কমলা কিনেছি। হ্যাঁ, এই আপেল আর কমলা দিয়ে রাতে ডিনার করে ফেলেছি। এবং যেখানেই খাবার দোকানে যাবেন, হোটেল বলেন আর হচ্ছে ফাস্টফুড দোকানে বলেন, এই হোটেল এবং ফাস্টফুড দোকানে কিন্তু আসলে তারা হালাল খাবারটা তো তাদের এখানে নাই। তো কিছু হালাল খাবার আপনি যদিও পেয়ে থাকেন, সেটাও আসলে খাওয়ার রুচি আসবে না, কারণ প্রচণ্ড রকমের আসলে দুর্গন্ধ আসে। তো এই রিভার সাইডেই কিন্তু একটা দোকানে আমি ফলের দোকান দেখেছি, কয়েকটা দোকানই আছে, আমি একটা দোকানে বিশেষ করে সব রকমের ফল পেয়েছি। এই ফলের দোকান থেকেই কিন্তু আমি মোটামুটি খাবারের জন্য আমি ফলগুলো কিনে নিয়েছি। এই যে দেখেন, এটা একটা পার্ক, এখানে আরেকটা পার্ক, এই আরেকটা পার্ক, রাস্তার এটার চতুর্পাশেই হচ্ছে রাস্তা, রাউন্ড করে রাস্তার মাঝখান দিয়ে এই পার্কটা করা। এই ফুলগুলোকে আমি জানি না কি বলে, তবে ফুলগুলো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আমি একটা ফুল আসলে হাতে নিচ্ছি, এই যে দেখুন, অনেক সুন্দর, অনেক। এই যে দেখুন ফুলগুলো, ফুলের গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফুল ফুটে আছে, প্রত্যেকটা গাছে এরকম ফুল ফুটে আছে। হ্যাঁ, এরকম ফুল ফুটে আছে, নিচে দিয়ে কিন্তু এরকম ফুলগুলো পড়ে আছে, অনেক সুন্দরই লাগে। হ্যাঁ, অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। তো এরকম এই টোটাল এই নদীটাকে ঘিরেই কিন্তু এখানে হোটেল মোটেল আর দর্শনার্থীদের এখানে আনাগোনা। এবং বিশেষ করে যারা ট্যুরে আসে, ট্যুরিস্ট, এই ট্যুরিস্টরা কিন্তু এই নদীটা ঘিরেই কিন্তু এখানে হোটেল মোটেল সকল কিছু এখানে আছে। এখানে বিশেষ করে পছন্দের জায়গা হিসাবে কিন্তু পরিচিত। তো মোটামুটি আমার কাছেও ভালো লেগেছে, আমিও ঘুরে ঘুরে দেখেছি, আমার কাছেও ভালো লেগেছে। কিন্তু রাতের 11টা বাজে, এখনই লোকজন আসলে তেমন নাই। হ্যাঁ, যারা ট্যুরিস্ট আছে কিছু কিছু জায়গায় জমাট বাঁধা আছে, ওরা বসে বসে আড্ডা মারতেছে। আর কিছু কিছু রাস্তা আছে, গলি আছে, যে গলিগুলোকে আমরা এক কথায় আমার ভাষায় যদি বলি তাহলে নিষিদ্ধ আমরা বলতে পারি, নিষিদ্ধ গলি বা নিষিদ্ধ রাস্তা। এগুলাতে একেবারে 24 ঘন্টার মধ্যে আমি বলি 24 ঘন্টায় জমজমাট থাকে। এবং বিশেষ করে সন্ধ্যার পর থেকে এদের ব্যবসা শুরু, কিংবা আমি মনে করি জমজমাট শুরু, একেবারে সারা রাত ভোর জমজমাট থাকে। আবার সকালবেলা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তেমন ভিড় থাকে না, সারাদিন ভিড় থাকে না, আস্তে আস্তে বিকাল হওয়া শুরু হয় আর এটা জমজমাট শুরু হয়। তো এই গলিতে আমি আসলে যাইনি এবং যাওয়ার ইচ্ছাও নেই আমার। তো যাই হোক, এই পাকশির এই পর্যন্ত আপডেট, এবং আগামীকালকে ঘুরে ঘুরে দেখব, যদি কোনো ভালো সুন্দর জায়গা বা মনোরম জায়গা আমার চোখে পড়ে, আমার ভালো লাগে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা ঘুরতে আসবেন অবশ্যই মাথায় রাখবেন যে খরচের ব্যাপারটা, কিভাবে করে খরচ কমিয়ে আপনার ট্রাভেলটা অনেক সুন্দর হয়, এবং যেখানে থাকবেন সেখানে কিভাবে কম খরচে থাকা যায়, এবং যেখানে খাবেন যেখানে কম খরচে কিভাবে ভালো বাজেটের খাবারটা খাওয়া যায়। বিশেষ করে এখানে ভালো বাজেট বলতে, এখানে যেহেতু হালাল খাবার নাই, সেখানে খাবার নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আর একেবারে যারা খাবার ভাতই খেতে হবে বা এরকম কিছু খাবারের ব্যাপারটাতে যারা অনেক বেশি ইন্টারেস্ট ফিল করেন যে না খেয়ে থাকা যায় না, কিংবা আপনি ভাত বা এরকম ভারী খাবার না খেয়ে থাকতে পারেন না, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব, এখানে 7-Eleven আছে, মোটামুটি ভালোই আছে, অ্যাভেলেবেলই আছে, একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। এই 7-Eleven-এ গিয়ে আপনি হালাল খাবার তাদের কাছে জিজ্ঞেস করলে ওখানে কিছু হালাল খাবার পাওয়া যায়। ওখানে একেবারে খিচুড়ি টাইপের কিংবা ফ্রাইড রাইস, চিকেন, হ্যাঁ, এই টাইপের কিছু রাইস, ভেজিটেবল
এগুলো দিয়ে মোটামুটি ভালো কিছু খাবার ওখানে প্যাকেট করা থাকে, ওখানে পাবেন, ওখান থেকে আপনি খেয়ে নিতে পারেন। এছাড়াও পাশাপাশি কিছু হালাল জুস আছে, কিছু শুকনো খাবার আছে, এগুলো আপনি এই বিশেষ করে 7-Eleven পেতে পারেন। তো ওই ধরনের খাবার দিয়ে মোটামুটি আপনি চাইলে আপনি সময় পার করতে পারেন। হ্যাঁ, আর যারা খাবার অ্যাভেলেবেল খেতে পারেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা আপনার মতো করে আপনি খেয়ে নেবেন। আর এখানে হোটেলগুলো হচ্ছে অনেক বেশি কস্টলি, আপনারা একটু দরদাম করে নিলেই কিন্তু দাম কমানো সম্ভব। তো আমি যে হোটেলটা নিয়েছি, হোটেলটাতে প্রথমে আসার পরে আমার কাছে দাম চেয়েছে যে প্লাস মাইনাস আমি দেখেছি $15 করে আমার কাছে দাম চেয়েছে, সিঙ্গেল একটা বেড। হ্যাঁ, এবং মোটামুটি ভালোই, সব কিছুই ঠিক আছে, মোটামুটি থাকা যায়, কোনো সমস্যা নাই। তো এই $15 রুমটাকেই আমি দর কষাকষি করতে করতে লাস্ট আমি নিয়ে আসছি $5। দেখুন তো কত আকাশ পাতাল ডিফারেন্স। তো যারা এইভাবে আসবেন মোটামুটি একটু দর কষাকষি করে নিলে মোটামুটি আমি মনে করি অনেক বেশি চিপ হয়ে যাবে। আর যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান তারা অবশ্যই এখানে আসার আগে আপনি একটা আটিনারি সাজিয়ে নিয়ে আসবেন, যে আপনি কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন। একটা আটিনারি থাকবে, ওই আটিনারি অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনার অহেতুক কোনো খরচ হবে না। হ্যাঁ, অনেকগুলো অপচয় থেকে আপনি সেভ করতে পারবেন। তো বাংলাদেশে বসেই কিন্তু আপনি চাইলে বিভিন্ন ভিডিও সার্চ করে দেখে কিন্তু আপনি একটা আটিনারি তৈরি করতে পারেন। পাশাপাশি আমি সাজেস্ট করব যে যারা বিশেষ করে এই লাওসে আসতে চাচ্ছেন, আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই বাই রোডে কেউ আসার চিন্তা ভাবনা করবেন না। কারণ আমার একটা ভিডিওতে আজকে আমি দেখেছি খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির হাত থেকে আমি আসলে আসছি, যেটা বোঝানোর মতো না। এবং আমি কিন্তু সারাদিনে অনেক বেশি সাফার হয়েছি, সারাদিনে কোনো খাবারও খাই নাই। গতকালকে রাতে 7টা বাজে, 7:30টার দিকে আমি ভাত খেয়ে গাড়িতে উঠেছি, সারা রাত জার্নি করেছি, সকালবেলা পর্যন্ত জার্নি করেছি। আমি আসলে পানি ছিল 1 বোতল, এই পানিটাই আমি শুধু খেয়েছি। সকালবেলা সরাসরি ইমিগ্রেশনে গিয়েছি, ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশন ক্রস করে টোটালি এই দৌড়ঝাঁপ করতে আমার লাস্ট কিন্তু 5টা পর্যন্ত আমাকে ওখানে আটকেই রেখেছে বলা চলে। আমাকে এন্ট্রিস দেয়নি এবং দিবে না। হ্যাঁ, অনেক এক কথায় যদি বলা হয় তর্ক বিতর্ক হ্যাসেলের পরে পরবর্তীতে কিন্তু আমাকে একদম লাস্ট একেবারে ক্লোজ হওয়ার আগ মুহূর্তে কিন্তু আমাকে এন্ট্রি দেয়। এবং এন্ট্রি দেওয়ার পরে আমি কিন্তু একটা বিপদে পড়ি, এই ভিডিওটা আপনাদেরকে দিয়েছি। আমাকে যখন এন্ট্রি দেয় তখন আমি কিন্তু আসলে কোনো গাড়ি পাচ্ছিলাম না শহরে আসার মতো। পরবর্তীতে কিন্তু খুব একটা বিপদের সম্মুখীন হয়ে গেছি। যখন 7টা বাজে তখন কাকতালীয়ভাবে এক লোক শহরে আসবে, ড্রাইভার, ওখানে হয়তো বা ট্রিপ নিয়ে গিয়েছিল, সে আমার সামনে আসলো একেবারে দূত হিসেবে, এসে বলল যে তুমি দাঁড়িয়ে আছো কেন? তাই আমি বললাম আমি তো ইয়েতে যাব, হ্যাঁ, পাকশিতে। তখন বলল যে আমাকে কত দিবা, আমি তোমাকে পৌঁছে দেবো। আমি বললাম তুমি বলো কত নিবা। তো বলল যে $50। তাই আমি বললাম যে $50 ভেরি এক্সপেন্সিভ, আমি যাব না। তো সে বলল কত দিবা, কমাইতে পরবর্তীতে আমি কিন্তু $10 আমি চলে আসছি। তো আসলে এই $10 আরও মনে হয় কম ছিল, আমার জানা নেই এক্স্যাক্টলি ভাড়াটা, তবে আমার মনে হয় আমি ঠকি নাই। হ্যাঁ, একেবারেই সঠিক ভাড়াটাই দিয়ে আসছি, কিন্তু আমাকে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়েছে। কারণ রাতের বেলা আসছি, দুই পাশে কিছুই নাই, ঘন জঙ্গল, অন্ধকার। হ্যাঁ, আমি খুব ভয় পাচ্ছিলাম। এবং ভিডিওতে দেখেছি এদেশের মানুষের যে অ্যাটিটিউড, কালচার, হ্যাঁ, তারা মানুষও খায়, তো মানুষকে জিম্মি করে টাকা আদায় করে, এই ধরনের নানা রকম চিন্তা ভাবনার কারণে কিন্তু আমি একটা মানসিক বিপর্যস্ত ছিলাম। যাই হোক, আল্লাহ সেভ করেছে। আমি পৌঁছে হোটেল রিজার্ভেশন করে আমি কিন্তু একেবারে গোসল করে ফ্রেশ হয়ে মোটামুটি আপনাদের একটু রিল্যাক্স হওয়ার জন্য, ব্রেন শার্প হওয়ার জন্য কিন্তু আমি আপনাদের জন্য বের হয়েছি। বের হয়ে দেখি যে আমি যেই জায়গাটাতে যাব না সেই জায়গাটাতে অনেক বেশি জমজমাট, আর আমি যেখানে আসছি এখানে একেবারেই ফাঁকা। তো আমি ফাঁকা জায়গারই একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং যারা আসবেন আমার এই ভিডিওর কথাগুলো শুনে বুঝে আপনারা আসবেন, যাতে আমার মতো কেউ বিপদে পড়তে না হয়, আমার মতো কেউ কষ্ট করতে না হয়, হ্যাসেলে পড়তে না হয়।
তার মানে গতকালকে 7:30 সন্ধ্যা 7:30 খাবার খেয়েছি। আর আজকে এখন পর্যন্ত আমি এসে এখানে হোটেল বুকিং করে গোসল টোসল করে আমি এখানে আপেল খেয়েছি। আমি এখানে 1 কেজি আপেল কিনেছি, আর 1 কেজি কমলা কিনেছি, 2 পিস কমলা খেয়েছি, আর আমি কয়েক পিস আপেল খেয়েছি। আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে। তো যারা আসবেন তারা এই খাবার দাবারের বিষয়টা মাথায় রেখে চিন্তাভাবনা করে আসবেন। আমি বলবো এই লাওস আপনার দেখার মতো অনেক সুন্দর থাকলেও এটা আসলে আপনার জীবনে অনেক ভালো কিছু দিবে না বলে আমি মনে করি। কারণ তারা বাঙালিদের অনেক বেশি অসম্মান করে। যেখানে আমাদের দেশকে অসম্মান করে, আমাদের পাসপোর্টকে অসম্মান করে, আমাদেরকে সম্মান দেয় না, সেখানে আসলে আমার কাছে পছন্দ না। আমার অনেক বেশি ইগুতে লেগেছে। আমি ওয়াদা করছি আর জীবনে কোনোদিন আমি আসবো না, এবং যারা আসবে আমার জানা মতে আমি তাদেরকে নিষেধ করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। গুড নাইট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।